আগরতলা দক্ষিণ জয়পুর পশ্চিমপাড়া এলাকার শনিবার ভোরে এক অনন্য দৃষ্টান্তের সাক্ষী থাকল গোটা এলাকা। প্রায় 40 থেকে 45 বছর ধরে হাওড়া নদীর তীরে সরকারি জমিতে বসবাসকারী 19টি পরিবার আজ সকাল ঠিক 4:45 পৌর নিগম, এসডিএম, তহসিলদার এবং পুলিশের উপস্থিতিতে স্বেচ্ছায় নিজেদের ঘরবাড়ি ভেঙে দিলেন। উচ্ছেদ অভিযানে প্রশাসনের পাশাপাশি পৌর নিগমের কর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবচেয়ে বড় বিষয় হল পরিবারগুলির শান্তিপূর্ণ মনোভাব এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা দেখে প্রশাসনের কর্তারা প্রশংসা করেন। উচ্ছেদ হওয়া পরিবারগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার বিধায়ক তথা মেয়র তাদের পুনর্বাসনে আশ্বাস দিয়েছেন। স্থানীয় কাউন্সিলর নিতু দে গুহ প্রায় প্রতিদিন তাদের পাশে দাঁড়াচ্ছেন, ফলে তাদের আশা দ্রুতই সরকার পুনর্বাসনে ব্যবস্থা করবে। একজন বাসিন্দা জানান, আমরা জানি এই জমি সরকারি, তাই আইন মেনে নিজেরাই ঘর ভেঙে দিলাম। এখন শুধু চাই সরকার আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিক। আমরা জয়পুর 36 নম্বর ওয়ার্ড, আমার নাম আলামিন মিয়া। আমার ওই ঘর ভাঙা হইতেছে। ওই আমরা নদীর পাড়ের মানুষ, যাতে এর থেকে আমরা যাতে ইয়ার থেকে যাতে তার আর কোনো ক্ষতি না হয়, আমরা সবাই চার থেকে ভদ্রভাবে আমরা ছেড়ে দিচ্ছি। এরপরে আপনার সবাইকে জানানো হয়েছে, তারা আমরা কইছে একটা আশ্বাস দিছে যে তারা যে মেয়র, কাউন্সিলর এবং যারা নেতারা আছে তারা মানে কইছে। তারা একটা নোটিশ দিছে যে এটা সরকারি জায়গায় রুটটা ভাঙনের আছে, তার লাগে নোটিশ দিছে পরে আমরা আতঙ্ক হইয়া মেয়র সাহেবের কাছে গেছি পরে মেয়র সাহেব আমরা আশ্বাস দিচ্ছে যে তোমরা কোনো ভয় পাইও না, তোমরা লাগে একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে আছে, তোমরা কোনো করো না। তারপরে আমরা কাউন্সিলরের কাছে গেছি, কাউন্সিলরও আমরা আশ্বাস দিচ্ছে যে তোমরা ভয় পাইও না, তোমরা কাছে তো আসি। তারপরে থেকে বুথ প্রেসিডেন্ট সবার কাছে গেছি, সবাই আশ্বাস দিচ্ছে, তো আমরা কোনো করছে না। সবাই আইতাছে, দেখতেছে, আশ্বাস দিতেছে, সব কিছু করতেছে, আয়া দেখতেছে আমরা কেমন আসি না আসি। বুথ প্রেসিডেন্টও আয়ে, কাউন্সিলরও আয়ে, তারপরে আয়াসিরে আশ্বাস দিচ্ছে। কিন্তু দূরা আশা আছে বুথ প্রেসিডেন্ট, কাউন্সিলর, মেয়র সাহেব আমরা বাচ্চা কাচ্চা লই আসিরা আমরা পুনর্বাসনের একটা ব্যবস্থা কইরা দিব, এই আশাটা। সরকার উন্নয়নের জন্য রাস্তা এবং নদী পার বাধ্য হবে, সেই কারণে আমাদেরকে এখান থেকে উচিত করছে এমএলএ সাহেব, কাউন্সিলর, আমাদের বুথ প্রেসিডেন্ট কাজল, তিনি বলেছেন যে আমাদের জন্য পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে, আশা করি করা হবে। তার কারণে আমরা খুশি মনে সব কিছু ভাঙচুর করে রাস্তার ওই পাশে রাখি। স্বেচ্ছায় আমরা দিতেছি, আমরা লাগে পুনর্বাসন করতেছে, তারা কইছে আমরা আশা আছে আমরা পুনর্বাসন তারা দিব। আমরা বিধায়ক কইছে আমরা পুনর্বাসন দিব, আমরা কাউন্সিলরও আমরা লাগে অসত্য করতে রোজ আইতাছে, আবার আমরা বুথ প্রেসিডেন্টও আমরা রোজ আইতাছে, দেখা করতেছে, মানে আমরা পুনর্বাসন তারা দিব। কিন্তু আমরা পাড়া পরিবারবাসী অনেক হেল্প করতেছে, তারাও আমরা দিব, আশ্বাস আছে তারাও আমরা। পরিবারগুলির তরফ থেকে জেলা শাসকের নিকট ছোট শিশু, বৃদ্ধ, মহিলাদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ পুনর্বাসনের জন্য আবেদন করা হয়েছে। তাদের বিশ্বাস, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মানবিক উদ্যোগে তারা আবারও নতুনভাবে জীবন শুরু করতে পারবেন। শান্তিপূর্ণ মনোভাব ও প্রশাসনের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হওয়া এই উচ্ছেদ অভিযান দক্ষিণ জয়পুরে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।